নমস্কার বন্ধুরা, ঘরোয়া জীবনের আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বিয়ের পরেই প্রথমই বলা চলে বাবা মা বর মেয়ে সবাইকে নিয়ে একটু কাছে পিঠে ঘুরতে যাওয়া। এইটা আমাদের সাতগেছিয়া গ্রাম থেকে খুবই কাছে, ধাত্রীগ্রাম, কানলা। কিন্তু ধাত্রীগ্রামে গেছি, কানলাতে কোনো দিন যাওয়া হয়নি। বাবা অনেকবারই বলে যে চোখ ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু কোনোবার হয়ে ওঠেনি। এবারে সবাই মিলে বলা হলো তাহলে চলো একটু ঘুরেই আসি কানলাতে। বড় ছুটি পেয়েছিল, চলে গেলাম তাই টোটোই করে কানলা। খুব মজা হলো জানেন, বাবা মায়ের সঙ্গে ঘুরতে বেরোতে কার না ভালো লাগে। আর অচেনা চেনার মাঝখানে যে একটা পরিচিত জিনিস থাকে, সেটা তো খুবই আনন্দের না। এখানে এত কাছে হলেও কোনো দিন আসা হয়নি, তাই এই মার্কেটগুলো দেখে খুব ভাল লাগছিল যে আমাদের কাছে পিঠে হলেও এত উন্নত হয়ে গেছে। আর এখানে এত ঠাকুর দেবতার জায়গা বলার কথা নয়। আমরা প্রথমেই চলে গেছিলাম সোজা গঙ্গার ঘাটে। মা গঙ্গার দর্শন না করলে কি হয় বলুন। মা গঙ্গাকে দর্শন করলাম, গঙ্গায় চান করলাম। আমার মেয়ে তো এবারে প্রথম গঙ্গায় চান করেছে। আর এই গঙ্গার ঘাটেই যে মা মহিষমর্দিনী, নাম বোধহয় আপনারা অনেকেই শুনেছেন। আর আমার ভিডিওর মারফত তাকে একবার দর্শনও করে নিন। তো কাছে এসে গঙ্গায় স্নান করে তাকে পুজো না দিলে ঠিক মনটা ঠিক ভরে না। সবাই মিলে তাকে পুজো দিলাম। এত বড় চাতাল যে আমার বর একটু ভালো করে ভিডিও করে দেখালো যে একটু দেখাই কত বড় চাতালটা। ঠাকুরের পুজো হলো, আরতিও দেখা হলো। কিন্তু মায়ের প্রতিষ্ঠাতা দিবসের সময় আসতে বললেন বামুন মশাই, জানি না ওই সময় আসা হবে কি না। এবার আমরা চলে গেছিলাম 108 মন্দিরে। 108 মন্দিরটাও খুবই সুন্দর, আমাদের বর্ধমানেরটার মতো নয়। বর্ধমানের রাজারই প্রতিষ্ঠাতা, কিন্তু এটা একটু অন্য মডেলটা একদমই আলাদা। বর্ধমানের 108 মন্দির আর কানলার 108 মন্দির একদমই আলাদা। এখানে শিবলিঙ্গ সব একটা করে কালো, একটা করে সাদাভাবে প্রতিষ্ঠা। আর মেন কোনো শিবলিঙ্গ নেই বর্ধমানে, যেমন মেন একটা শিবলিঙ্গ আছে, তারপর সব চারিদিকে আছে। এখানে সেটা নয়, সম্পূর্ণই আলাদা স্ট্রাকচারে গঠিত, কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এত ভাল লাগছিল। আর সেদিনকে ঝড় আসার আগের মুহূর্তে আমরা গেছিলাম, তাই ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, একদম রোদ নেই। এত ভালো লেগেছে ঘুরতে বলার কথা না। সবাই মিলে ভালোই ঘুরলাম। 108 মন্দিরটারও দর্শন হলো খুব ভালোভাবে। ভিড়টাও সেদিনকে খুব একটা ছিল না। এটা মন্দিরের ভেতরেই একখানা কুয়ো, বন্ধই থাকে বোধহয়। কুয়োটাতে বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছিল না যে জল টল আছে কি না, খুবই নিচু, আর দূর থেকে অতটা বোঝাও যায় না। এবার আমরা চলে গেছিলাম পাশেই শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, অনেক প্রাঙ্গণশালা, এগুলো সবই বলছে নাকি বর্ধমানের রাজারই প্রতিষ্ঠাতা। এত সুন্দর মন্দিরগুলো, এত পুরনো, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরার ইয়ে নেই। এত ভালো লাগছিল, সেদিনের ওয়েদারটা ভালো ছিল বলে ঘুরতেও খুব ভালো লাগছিল। এই চলে গেলাম আর একটা কৃষ্ণ মন্দিরে। এটা কৃষ্ণর বেরোনোর জন্য যে পালকিটা, এই পালকিটা করে কোনো অকেশানে কৃষ্ণ রাধাকে নিয়ে বেরোনো হয়। এত বড় বড় জায়গা, এত বড় বড় চাতাল নিয়ে মন্দিরগুলো, দেখতেও খুব ভাল লাগছিল। সুন্দর সুন্দর মন্দির। আমাদের কাছে পিঠে এত সুন্দর সুন্দর জায়গা ছেড়ে আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাই, এই কাছের জিনিসগুলোই এখনও দেখা হয়ে ওঠেনি। তাই মেয়েরও খুব আনন্দ হচ্ছিল। ঘন্টা আর বাজাতে পারলো না এত উঁচুতে, শেষকালে ওর পাপা এসে বাজিয়ে দিল। এই রাধাকৃষ্ণকে দর্শন করে নিন। এবার আমরা চলে গেছিলাম পাশের আর একটা মন্দিরে। এটা হচ্ছে কৃষ্ণের বাহন, গরুর পাখি। আর এই মন্দিরটার মধ্যে হচ্ছে অনেক সব দেবতাদের সব
বাহনদের ছবি আছে। এটা আর একটা রাধাকৃষ্ণর মন্দির। তখন পুজো হয়ে গেছিল, ঠাকুরকে মানে ঘুমে শয়নে দিয়ে দিয়েছিল। আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি, বাইরে থেকেই জাস্ট মন্দিরটা দেখলাম। দেখুন কত বড় বড় জায়গা নিয়ে, আর এত ঠান্ডা, এত সুন্দর, বলার কথা নয়। আর সেদিনকে আমরা রোদ পাইনি বলে ওয়েদারটা আরও সুন্দর লাগছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আমার সঙ্গে আপনাদেরও আমি ঘুরিয়ে দিলাম কানলার আর একটা, এটা হচ্ছে রথ। আমরা এই পক্ষীরাজটা করে গেছিলাম। আর একটা খুব সুন্দর জিনিস দর্শন করলাম জানেন, এই গুরুজির আশ্রমে এসে। এই গুরুজির আশ্রমে উনি 108 বছর বেঁচে ছিল। ওনার কাছে নাকি স্বয়ং মা গঙ্গা এসে ওনাকে ওনার আশ্রমে দেখা দিয়েছিল। সেটাই পাতাল গঙ্গা হিসাবে প্রসিদ্ধ। এই দেখুন পাতাল গঙ্গা, এখানে এটাই হচ্ছে মা গঙ্গার জল। গঙ্গা এসে এখানেই দর্শন দিয়েছিল, সেই থেকে জলটা এরকম হয়ে আছে। এটা কোনোদিন শুনিও নি, দেখিও নি। খুব ভালো লাগলো, একটা আশ্চর্যতম জিনিস দেখলে কার না ভাল লাগে বলুন। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে থাকুন, পাশে থাকুন। বাড়িতে এসেই দেখছি ঝড়ের তাণ্ডব লীলা আরম্ভ হয়ে গেছে। চলুন পরের ব্লগে আবার কেমন হলো সেটা জানিয়ে দেবো।